হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইমরান ইলেকট্রনিক্স ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের দেখানো হবে রাইস কুকারের কোন কম্পোনেন্ট কিভাবে পরিমাপ করবেন, কোনটা ভালো আছে না খারাপ আছে সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সেগুলো আমরা ভিডিওতে দেখাবো। আচ্ছা, এখানে আমাদের মিটারটা প্রথমে কন্টিনিউটি মোডে দিতে হবে। এই যে সাউন্ড করতেছে, দেখবো আমরা এই যে এসি পোর্টটা ভালো আছে কিনা। ভালো আছে, পয়েন্টও ভালো আছে, এটাও ভালো আছে। তার মানে এসি পোর্টটা ভালো আছে। যদি কন্টিনিউটি যদি মিটারে সিগন্যাল না দিত তাহলে কি সেটা খারাপ আছে বা নষ্ট। তাহলে আমাদের এসি পোর্টটা ভালো আছে। স্কিপ দেখি থার্মাল ফিউজটা ঠিক আছে। কন্টিনিউটি টেস্ট করব, যদি সিগন্যাল দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে খারাপ। এটাতে সিগন্যাল দিচ্ছে, এই যে এটাতে সিগন্যাল দিচ্ছে, তার মানে কি এটা ভালো, ফিউজটা ভালো। তারপরে দেখি আমরা এই সুইচটা পরিমাপ করব। এই সুইচটাও ঠিক আছে। যদি সিগন্যালটা না দিত তাহলে কি সুইচটা নষ্ট ছিল। এই যে দেখি আমরা থার্মিস্ট্যাট সুইচ ঠিক আছে কিনা, এটাও ঠিক আছে। যদি এতে সিগন্যাল না দিত তাহলে কি এটা নষ্ট হতো। এটা সিগন্যাল দিচ্ছে, তার মানে এটা ভালো আছে। তারপরে দেখি আমরা কয়েলটা পরীক্ষা করব। হিটিং কয়েল পরীক্ষা করলে আমাদের সিগন্যাল দেবে না, কারণ এর ভিতর অনেক কয়েল আছে। কয়েল থাকার কারণে এখানে আমাদের যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন যে কন্টিনিউটি মোডে সিগন্যালটা দেওয়ার, সেজন্য সেটা বাড়ছে না। এখানে ওহম দেখাচ্ছে 80.8 ওহম, 80.8 ওহম। তারপরে আমরা হাই রেজিস্ট্যান্স কয়েলটা পরিমাপ করে দেখব। এখানে কোনো কিছু আসছে না, কেননা অনেক রেজিস্ট্যান্স। তাহলে আমরা অন্য জায়গায় দিয়ে দেখি কি অবস্থা হয়। এখানে অল্প কিছু ওহম দেখাচ্ছে, তার মানে এই কয়েলটা ভালো আছে। যদি কোনো কিছুই না দেখাইতো তাহলে কয়েলটা ভালো হতো না। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।